আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ইয়াম্মি টেস্টি সিজি পাস্তা রেসিপি নিয়ে। তো যে কেউ বানাতে পারবেন এই রেসিপিটা ফলো করলে, আর খেতে তো খুবই অসাধারণ হয়। তো বাসায় যে কেউ এটা বানিয়ে বাচ্চাকে বড় ছোট সবাই খেতে পারেন। তো চলুন শুরু করা যাক। আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি একটা পরিমাণ মতো তেল, আস্ত জিরা দিয়ে দিয়েছি, রসুন কুচি, পেঁয়াজ কুচি। তো এগুলো আমি একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি টমেটো পিউরি। তো টমেটো পিউরিটা একটু বেশি করে দিচ্ছি, আপনারা চাইলে এখানে আস্ত টমেটোও দিয়ে দিতে পারেন। তো আস্ত টমেটো দিয়ে এটা একটু এভাবে গলিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছিলাম। তো আমি যেহেতু সিজি পাস্তা বানাচ্ছি সেহেতু এখানে কোনো এক্সট্রা মরিচ ব্যবহার করব না। তো আমি এখানে দিয়ে দিচ্ছি ক্যানের যে ক্রিম আছে ওই ক্রিম, ফুল ক্রিম দিয়ে দিচ্ছি। তো আমি এগুলা ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি। তো নেড়ে ছেড়ে দেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি দুটা চিজ, স্লাইস চিজ। তো এখন আবার ভালো করে নেড়ে ছেড়ে চিজগুলা গলা পর্যন্ত অপেক্ষা করব। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। দেখতে পাচ্ছেন চিজগুলো প্রায় গলে আসছে। এই পর্যায়ে আমি আর একটু নেড়ে ছেড়ে দিচ্ছি যেন ফ্রাই প্যানে লেগে না যায়। তো আমি আগে থেকে পাস্তা সিদ্ধ করে রেখেছিলাম 5-6 মিনিটের মতো। এখন পাস্তাগুলা উঠিয়ে দিয়ে দিচ্ছি সবগুলো। আমি আমার পরিমাণ মতো নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নিতে পারেন। তো এখানে পাস্তাগুলো দিয়ে দেওয়া হয়ে গেছে। এখন আমি ভালো করে পাস্তাগুলোর সাথে সবগুলা মিশিয়ে নিচ্ছি। এটা বানাতে বেশি সময় লাগে না, মাত্র 10 মিনিট সময় হলেই যথেষ্ট। আর এটা তো খেতে তো খুবই ইয়াম্মি। যত খাবেন ততই চাইবেন। তো এখানে দেখতে পাচ্ছেন নেড়ে ছেড়ে আমি রেডি করে নিয়েছি আজকের সিজি পাস্তা। তো এখানে সম্পূর্ণ খাওয়ার জন্য রেডি হয়ে গেছে আমার আজকের চিজি পাস্তা রেসিপিটা। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন।